ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশে বিদেশে উইথ শামসুল। এবার আমাদের গন্তব্য পুরী। কিভাবে গাড়ি নিয়ে পুরী পৌঁছাবেন তার বিস্তারিত বিবরণ থাকবে এই পর্বে। স্পিড লিমিট 100 কেন হয় না? এখন ঘড়িতে বাজে প্রায় 4:30 আর আমরা এখন যাওয়ার জন্যে রেডি। দানিয়াও রেডি হয়ে গেছে। আমরা এখন রেডি হয়ে বেরোচ্ছি। এই এখন বেরোচ্ছি। ভোরের আলো ফোটার আগেই আমরা সলভ ক্রস করে ফেললাম। আমরা এখন সলভ ক্রস করছি, এবার বোম্বে রোডে উঠব। চলুন পুরী। চলে এলাম ধুলাগড় টোল প্লাজা। এটাই হচ্ছে ফার্স্ট টোল। এসে পড়লাম কোলাঘাট ব্রিজে। ওইদিকে হচ্ছে ট্রেন লাইন। কোলাঘাটই হচ্ছে আমাদের এই রাস্তার একটা ছোট মাইলস্টোন। কোলাঘাটে আপনারা ইচ্ছা করলে একটা টি ব্রেক নিতেও পারেন। আমার ভিডিওটা ইনফরমেটিভ, তাই পুরোটা দেখার অনুরোধ রইল। আমরা এখন এসে পৌঁছালাম কোলাঘাটে। এখানে চাটা খাবো, তারপর আবার বেরিয়ে যাব। এই যে রাস্তাটা বাঁ দিকে চলে গেল, এটা হচ্ছে দীঘা, আর আমরা এখন যাচ্ছি পুরী। তো কোলাঘাট থেকে ওইদিকে রাস্তাটাই স্টিয়ারিংটা ঘুরে যায়, দীঘা যাওয়াটাই বেশি অভ্যস্ত। এখন আমরা চললাম পুরী। চলে আসলাম ডেবরা টোল প্লাজা। আপনারা তো জানেনই, বাঙালির পায়ের তলায় সরষে। তো অনেকদিন পুরী যাওয়া হয়নি, গিয়েছিলাম বছর 2 আগে, তাই আজকে চললাম পুরী। পুরীর যে সমুদ্র, আমার মনে হয় যে বাঁ দিকটা চলে গেল ওটা হচ্ছে খড়গপুর চলে গেল, আর আমরা সোজা যাচ্ছি বালাসরের দিকে রাস্তা, পুরীর রাস্তায়। তো হ্যাঁ, যেটা বলছিলাম যে গাড়ি নিয়ে পুরী অনেকে ভয় পায় যে এত দূর রাস্তা কি করব, কিভাবে যাব, আদৌ পৌঁছাতে পারবো কিনা, কখন পৌঁছাবো। তো আমি বলবো কোনো চিন্তা নেই, খুব সুন্দর রাস্তা, একটু সাবধানে গেলেই হবে, ভয়ের কিছু নেই। 1 মিনিট। তো এই রাস্তা ধরেই আমরা চলে যাব পুরী। পুরীর সমুদ্র শুধু নয়, সেখানে জগন্নাথ মন্দির রয়েছে, নন্দনকানন দেখে নিয়ে যায়, উদয়গিরি, খণ্ডগিরি, শান্তিস্তূপ সবগুলোই ঘুরবো। আর সাইট সিনটা তো আমার ভীষণই ভালো লাগে পুরীর। আমি যতগুলো সমুদ্র বিচ দেখেছি তার মধ্যে পুরীর সমুদ্রই আমার সব থেকে বেশি ভালো লাগে এবং আমাকে পুরী খুব টানে। তো কিছুদিন আগে আমরা এসেছিলাম, এই রাস্তা দিয়ে এসেছিলাম। আমরা গিয়েছিলাম অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, এগুলো সব ঘুরেছিলাম, চিত্রকূট গিয়েছিলাম। তো তখন আমরা পুরীর যে আরেকটা অংশ রয়েছে সেটা হচ্ছে চিল্কা, ওই দিকটাতে ছিলাম। তো পুরীর দিকটায় যাওয়া হয়নি। তো আজকে হঠাৎ করেই ঠিক করলাম যে পুরী যাব। সকালবেলায় উঠে ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়ে রওনা দিলাম পুরী। চলুন আপনাদেরকে পুরী ঘুরিয়ে দেখাই। গাড়ি চালাতে চালাতে যত দূরে রাস্তাতে যাবেন, একটা আমার অ্যাডভাইস যে এই লিকুইড ওআরএস হাতের কাছে রাখবেন। যখনই দরকার একটা করে খেয়ে নেবেন। খাবার যেখানে পাবেন খাবেন, কিন্তু এইটা পেলে আপনার সাপ্লিমেন্টারি ফুডের কাজ করবে।
আপনারা দেখছেন চ্যানেল দেশে বিদেশে উইথ শামসুল। প্রত্যেকে প্লিজ সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। চলে এলাম আমরা তৃতীয় টোল গেটে। এই টোল গেটটার নাম কি জিজ্ঞেস করো লোকটাকে। তৃতীয় টোল গেট। আপনাদের পুরো পুরী পর্যন্ত কটা টোল, কত কি টাকা লাগবে সব হিসেবেই আপনাদের দিয়ে দেবো। এখান থেকে বালাসোর আর ৭৬ কিলোমিটার বোর্ডে দেখা যাচ্ছে। বাংলার বর্ডারের শেষে এটা হচ্ছে দাঁতন আগুয়া বললো ছেলেগুলো পেট্রোল পাম্পে। দাঁতন আমরা জানি ওয়েস্ট বেঙ্গলে, আর কিছুটা ওই দিকটা গেলেই আমরা উড়িষ্যায় ঢুকে যাব। জলেশ্বরে ঢুকে যাব। জলেশ্বরী হচ্ছে উড়িষ্যার স্টার্টিং। আমরা এই পেট্রোল পাম্পে ইন্ডিয়ান অয়েলের এখানে একটু তেল পড়লাম, রিল্যাক্স হয়ে নিলাম, একটু ফ্রেশ হয়ে নিলাম। চলুন পুরীতে গিয়ে দেখা হবে। বলতে বলতে আমরা চলে আসলাম আমাদের ৪ নম্বর টোলে। এরপরই আমরা উড়িষ্যায় ঢুকে যাব। এটাই সম্ভবত বাংলার শেষ টোল গেট। সামনেই আমরা একটা ডাইভারশন পেলাম। এরম ছোট ছোট কয়েকটা ডাইভারশন আছে, তাতে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আমরা এখন রয়েছি কলকাতা চেন্নাই এক্সপ্রেসের ওপর এবং চলছি পুরী। আপনারা আগেই জেনেছেন। সামনের দিকে তাকিয়ে দেখুন, পুরো ফাঁকা রাস্তা, যে কেউ ড্রাইভ করতে পারবে। আপনি গাড়ি নিয়ে নিশ্চিন্তে চলে আসুন, কোনো ঝামেলা নেই। একদম সোজা আপনাকে নিয়ে গিয়ে পুরীতে পৌঁছে দেবে। একদম ফাঁকা সুন্দর রাস্তা। এখনো পর্যন্ত আমরা 2টো ডাইভারশন পেয়েছি, ছোট ছোট, কোনো সমস্যা হয়নি। অন্য কোনো ধরনের কোনো সমস্যা নেই। একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার রাস্তা। চলে আসুন গাড়ি নিয়ে পুরী। বোর্ডে দেখা যাচ্ছে ভুবনেশ্বর আর 224 কিলোমিটার বাকি। উড়িষ্যায় ঢোকার পর রাস্তায় এরকম বেশ কিছু স্পিডোমিটার ক্যামেরা পাবেন। এই জায়গাগুলোতে স্পিড 80-র নিচে অবশ্যই রাখবেন, না হলে মোটা টাকা ফাইন হয়ে যেতে পারে। আর রাস্তায় দেখবেন অনেক ষাঁড় ও গরু ছাড়া থাকে, এগুলো থেকে একটু সাবধানে চালাবেন। আমাদের একটা কার গ্রুপ আছে, সিওসিবি বা কার ওনার ক্লাব বেঙ্গল। আমরা অনেকগুলো গাড়ি নিয়ে একসঙ্গে ট্যুরে যাই। আপনি ইচ্ছা করলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন। কয়েকটি শর্ত আছে। গাড়ি আপনার হতে হবে, আর ফ্যামিলি নিয়ে ট্যুর করতে হবে। ড্রাঙ্ক অবস্থায় ট্যুর করা যাবে না। আপনারা দেখছেন চ্যানেল দেশে বিদেশে উইথ শামসুল। প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। আমরা এখন চানা মশলা দিয়ে রুটি খাচ্ছি। খাবারগুলো খুব সুন্দর এবং টাটকা ছিল। আপনারা ইচ্ছা করলে এখানে ব্রেকফাস্ট সেরে নিতে পারেন। এটা হচ্ছে চেন্নাই কলকাতা এক্সপ্রেসওয়ে। বালাসোর পার হয়ে 10 কিলোমিটার পার হলেই বাঁ দিকে পাবেন খুব সুন্দর একটা খাওয়ার হোটেল, হোটেল কনক প্লাজা। আমরা যতবারই এখান দিয়ে যাই এটাতেই খাই।
এই কাকা আমাদের খুব সুন্দর করে খাওয়ায়। কাকা, ব্রেকফাস্ট কি কি পাওয়া যাবে? আলু পরোটা পাবে, পনির পরোটা পাবে, প্লেন পরোটা পাবে, রুটি পাবে, পুরি পাবে। আচ্ছা, সব মোটামুটি টাটকা তো? হ্যাঁ হ্যাঁ, সব বানাবো দেবো, কোনো জিনিসে হচ্ছে বানানো থাকে না। চা? চা, কফি। আমি চা খেয়েছি, সত্যিই খুব সুন্দর। এই দাদাও আগের বাড়ি ছিল রিসেপশানে, এবং এনাদের একটা সুবিধা, এখানে রুমও আছে, কেউ থাকলে ইচ্ছা করলে থাকতেও পারে। ধন্যবাদ দাদা। এখনও কলকাতা চেন্নাই এক্সপ্রেসওয়ের মধ্যে অনেক জায়গায় কাজ চলছে। এই কাজগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো কমপ্লিট হয়ে গেলে রাস্তাটা আরও স্মুথ হয়ে যাবে, তখন পুরী পৌঁছাতে সময় আরও অনেক কম লাগবে। সামনেই ভদ্রক, ওপর দিয়ে ট্রেন লাইন, আর আমরা নিচে দিয়ে চলে যাব। আগে এই জায়গাগুলোতে অনেক বড় বড় বাম্পার ছিল, এবার আর তা নেই। এই ব্রিজটা পার হয়েই পড়বে ভদ্রক বাঁদিকে, এবং সামনে পুরী। ভদ্রক পার হয়ে কিছুটা যাওয়ার পরই আবারও একটা টোলগেট পড়বে। আমরা সেই টোলগেটে এসে পৌঁছালাম। আমরা একটা নদীর ব্রিজ পার হচ্ছি। কটকের আগে এরকম অনেকগুলোই আপনাকে নদী পার হতে হবে, তারপরে পড়বে মহানদী। পুরো রাস্তার ছবিগুলি ক্যামেরাবন্দি করেছে দানিয়া। আমরা আর কটক থেকে মাত্র 60 কিলোমিটার দূরে রয়েছি, চেন্নাই কলকাতা হাইওয়ের ওপর। এখানে একটুখানি দাঁড়িয়ে চাটা খেয়ে নিলাম, আবার আমরা যাব। এই যে রাস্তাটা দেখছেন, কটক যাওয়ার রাস্তা, সামনে কিছু দূর গিয়েই আমরা কটক পৌঁছে যাব। চলুন, আর এসে পড়েছি ভুবনেশ্বর। এখন একটু তরমুজের দোকানে দাঁড়িয়েছি, প্রচুর তরমুজ বিক্রি হচ্ছে, এবং বেশ বড় বড় সাইজের। আমাদের এখানে এই হলুদ তরমুজটা পাওয়া যায় না, তো এখানে রয়েছে, খুব সুন্দর। কটক ঢোকার আগে এই প্রথম পাহাড়ের দেখা পেলাম। আমরা একটা নদীর ব্রিজের ওপর দাঁড়িয়ে রয়েছি। চারপাশটা দেখুন, এখন জল নেই, পুরোটাই বালি। প্রাকৃতিক পরিবেশটা বেশ সুন্দর এবং মনোরম। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল দেশে বিদেশে উইথ শামসুল। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার এবং কমেন্ট করবেন। সামনেই আমরা ভুবনেশ্বরের দিকে এগিয়ে চলেছি। রাস্তা দেখুন, পুরোটাই কিন্তু ফাঁকা, তাই বলে কিন্তু আপনি স্পিড লিমিট 80-র উপর উঠতে পারবেন না। তবে এতে একটা সুবিধা আছে, যখনই আপনার স্পিড 80 থেকে 90-এর মধ্যে থাকবে, গাড়ির কিন্তু তেল সার্ভিস বা মাইলেজ খুব ভালো পাবেন। বলতে বলতেই কিন্তু সামনে সেই সাবধানবাণী ক্যামেরা এসে গেছে, স্পিড লিমিট 80-র নিচে। আমরা এর আগেও অনেকবার পুরী এসেছি গাড়ি নিয়ে, তখন কিন্তু আমরা দেখতাম রাস্তার মধ্যে প্রচুর ট্যুর পুলিশ থাকতো। এবার কিন্তু তাদের আর চোখে পড়ল না, তবে মাঝে মাঝে ধোঁয়া পরীক্ষার পুলিশের গাড়ি আছে। আমরা এখন মহানদীর উপর দিয়ে যাচ্ছি। এইটা পার হলেই আমরা কটকে এসে পৌঁছাবো। ব্রিজটা খুব সুন্দর এবং বেশ বড়, অনেকটা দূরত্ব নিয়ে। মহানদীর উপর, ব্রিজের উপর এখন ড্রাইভ করছি, ফাঁকা রাস্তা। আসুন গাড়ি নিয়ে, প্রত্যেকে এই অভিজ্ঞতা হবে এবং দারুণ লাগবে, খুব সুন্দর।
ব্রিজটা মনে হয় 1 কিলোমিটার তো হবেই। ট্রেন থেকে দেখো, ট্রেন থেকেও এই ব্রিজটা দেখা যায়। ট্রেন আছে ওই দিকে ট্রেন। আর ওই দিকের যে এটা গাড়ি যাওয়ার জন্য। আর আমরা এবার কটক ঢুকছি। বাঁ দিকের যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটা কটক যাওয়ার রাস্তা। আমরা আবার পুরীর জন্য সামনের দিকে এগিয়ে চলেছি। উপর দিয়ে ট্রেন লাইন, কটকটা পার হয়ে পেলাম। চলার পথে আরেকটা নদী পেলাম ভুবনেশ্বর ঢোকার আগে, যদিও এই নদীটার নাম এখনো জানি না। বেশ বড়, হয়তো মহানদী হবে। চর পড়ে আছে, জলও দেখা যাচ্ছে। এবার আমরা বাঁ দিকে ঢুকে যাব পুরীর রাস্তায়। সোজা রাস্তাটা ভুবনেশ্বর চলে যাচ্ছে, বাঁ দিক দিয়ে আমরা পুরীতে যাওয়ার জন্য বাঁ দিকে রাস্তাটা নিলাম। পুরী ঢোকার মুখে খুব সুন্দর করে সাজানো রয়েছে, এটা পার্কের মতো ডিভাইডার। এই রাস্তা বরাবর আমরা এখন সোজা যাব, গিয়ে পৌঁছে যাব আমাদের ডেস্টিনেশন পুরী। রাস্তা সুযোগ হবে। আমরা আর প্রায় পুরীর কাছে এসে গেছি, অল্প একটু বাকি আছে, দেখতে পাচ্ছেন। ওয়েলকাম টু পুরী। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পুরী পৌঁছে যাব, এটার অপেক্ষায় ছিলাম। ওয়েলকাম টু পুরী। চলুন পুরীতে গিয়ে আবার দেখা হবে। আর অল্প একটুখানি বাকি, তারপরেই আমরা পৌঁছে যাব পুরীতে। আমরা লাইট হাউসের দিক দিয়ে ঢুকবো, এদিকটা একটু বেশি জ্যাম থাকে, তো বাইপাস যে রাস্তাটা পুরী বাইপাস সেটা দিয়ে ঢুকবো। আর একটু অল্প বাকি আছে, তারপরে আমরা পুরী পৌঁছে যাব। সোজা বাঁ দিকের রাস্তাটা চলে গেল পুরী শহর, এবং ডান দিকে ঘুরেই আমরা আবার বাঁ দিকের রাস্তাটা ধরে নেব। এটা হচ্ছে পুরী বাইপাস। যারা লাইট হাউসের দিক দিয়ে ঢুকবেন তাদের এই রাস্তাটা খুব সুবিধা হবে, কোনো ট্রাফিকের ঝামেলা নেই, সুন্দর বাইপাস রাস্তা, সহজেই পৌঁছে যাবে। দেখতে দেখতে আমরা পুরী এসে পৌঁছালাম, আর এখন বাজে দুপুর 1টা। এসে পৌঁছালাম পুরী সি বিচে। যদি বাইপাস দিয়ে আসেন তাহলে বাইপাস হয়ে আপনি এই সি বিচটা দেখতে পাবেন, এরপর আপনি হোটেলে যাবেন। বাইপাস দিয়ে আসলে খুব সুবিধা, এদিকটা ফাঁকা থাকে। আর পুরীর সি বিচ এই অংশটা ভীষণ সুন্দর। আপনারা এদিকে অনেক নতুন হোটেল হচ্ছে, রাস্তা দারুণ। সেই অনাকাঙ্ক্ষিত অবস্থা আমরা এসে পৌঁছালাম পুরী সি বিচে। যে আশা নিয়ে সকালে বেরিয়েছিলাম যে চান করতে পারবো, মনে হচ্ছে ওয়েদার ভালো আছে, গিয়ে আমরা হোটেলে ঢুকে এবার চান টান করবো। খুব ভালো লাগলো। আপনারা গাড়ি নিয়ে আসুন নিশ্চিন্তে, দারুণ লাগবে পুরী। এটা হচ্ছে পুরীর সেই বিখ্যাত লাইট হাউস। আমরা হোটেলে এসে পৌঁছালাম। এই পর্বটি এখানেই শেষ হলো। আগামী পর্বে আপনাদেরকে পুরীর জগন্নাথ মন্দির এবং অন্যান্য দর্শনীয় স্থানগুলি ঘুরে দেখাবো। ধন্যবাদ।